নমস্কার, জয় গোপাল। আশা করি সবাই ভালো আছেন। আজকে মন্দিরে ভোগের আয়োজন করা হয়েছে, কারণ আজকে একটি বিশেষ দিন। আজকে আমাদের সোনা বাবাটার অন্নপ্রাশন। অন্নপ্রাশন অর্থ অন্নগ্রহণ। এটি হিন্দু রীতির ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান। অন্নপ্রাশন শুধুমাত্র একটি আচার নয়, এটি একটি শিশুর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রথম অনুষ্ঠান। এটি সেই মুহূর্ত যখন শিশু প্রথমবারের মতো মায়ের দুধ ছেড়ে পারিবারিক খাদ্য গ্রহণ করতে শুরু করে। তাই পরিবার এই দিনটিকে খুবই আনন্দ ঘন ও স্মরণীয় করে তোলে। আচ্ছা, অন্নপ্রাশন নিয়ে অনেক কথা বলে ফেললাম। যে জায়গাটিতে আমরা এখন আছি সেটার কথা তো বলাই হয়নি। এটা হচ্ছে গ্রিসের অ্যাথেন্সে অবস্থিত শ্যাম মন্দির। এখানেই ভোগের আয়োজনটি করা হয়েছে। পুরোহিতরা কি সুন্দর ভোগ সাজিয়েছেন দেখুন। এদিকে আমার বাবাটা অপেক্ষা করছে কখন প্রসাদ খাবে। পুরোহিতরা এখানে ভোগ নিবেদন করছেন, আর এদিকে আনন্দ সংকীর্তন হচ্ছে। আনন্দ সংকীর্তন শুনতে শুনতে আমার সোনাটা ঘুমিয়েই গেছে। আমরা সবাই মিলেও ওর ঘুম কিছুতেই ভাঙাতে পারছিলাম না। কেউ ঘন্টা বাজাচ্ছিল, কেউ উলুধ্বনি দিচ্ছিল, কিন্তু সে তো ঘুম থেকে উঠছিলই না। সোনার বাবা বলছিল, আপনারা সবাই তাহলে বসুন, সে ঘুম থেকে উঠুক, তারপর অনুষ্ঠানটি শুরু করা যাবে। আমি একটু জল এনে ওর চোখে দিলাম, তাও কাজ হয়নি। এক পর্যায়ে ওর বাবা বলছিল, এই যে আমি তোমাকে ফেলে দিলাম, ওঠো। কিন্তু কে শোনে কার কথা। ফাইনালি তার ঘুম ভাঙল এবং তার দাদুও চলে এসেছে। এখন যে নিয়মটি করা হবে তা হচ্ছে, একটি থালাতে বই, কলম, গীতা, টাকা, ধান এগুলো দিয়ে শিশুটির সামনে থালাটি রাখা হয় এবং মনে করা হয় শিশুটি যে জিনিসটি প্রথমে স্পর্শ করে সে বিষয়ে ভবিষ্যতে তার আগ্রহ বা পছন্দ প্রকাশ পায়। এখন দেখি আমাদের সোনাটা কি করে। প্রথমে সে কিছুই ধরছিল না। তার দাদু বইয়ের উপর তার হাত রাখলো, পরে সে পুরো থালটাই ধরেছিল। একটা জিনিস লক্ষ্য করেছেন, সোনাটার আকর্ষণ কিন্তু সবার দিকে। সে শুধু এদিক ওদিক চারদিক দেখছিল, কারণ এত লোকজন সবসময় তো সে আর দেখে না। অনুষ্ঠানের সেই সুন্দর মুহূর্তটি চলে এসেছে। এখন সোনাটা প্রথম পায়েস খাবে। প্রথমে পুরোহিতদা খাইয়ে দিলেন।
তারপর সে পায়েস খেলো তার দাদুর হাতে। আচ্ছা, এখানে একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। কথায় আছে, স্বাদ থাকলেও সাধ্য থাকে না। তারপরও সোনার দিদুর ইচ্ছা যে তার দাদু ভাই প্রথম প্রসাদ খাবে স্বর্ণের চামচ দিয়ে। তাই সোনার দিদু তার স্বাদটি আজ পূর্ণ করেছেন। তাই তো দেশ থেকে সোনার জন্য তার দিদু স্বর্ণের চামচ, আংটি, পিতলের থালা, বাটি এসব পাঠিয়েছেন অন্নপ্রাশনের জন্য। আসলে কি বলুন তো, তিনি সশরীরে তো এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, তবে দূর থেকেই তার অফুরন্ত ভালোবাসা আর নীরব আশীর্বাদ আমাদের প্রতি রয়েছে। এবার খাওয়াবে মা আর বাবা। সে কিন্তু পায়েসটা বেশ মজা করে খাচ্ছিল। জানেন, এই ভিডিওটিতে যখন ভয়েস দিচ্ছিলাম মনে হচ্ছিল যেন সেই মুহূর্তটিতে আবার ফিরে গেছি। এই দিনটি প্রতিটি মা বাবার জন্যই স্মরণীয় এবং আনন্দময় একটি স্মৃতি। আমাদের অনুষ্ঠানটি শেষ পর্যায়ে। এই অনুষ্ঠানটি অনেকটাই শিশুর প্রতি পরিবারের ভালোবাসা, আশীর্বাদ ও ভবিষ্যতের মঙ্গল কামনার প্রতীক। শিশুটির জীবন যেন সুস্থ, সুন্দর ও পরিপূর্ণ হয়, এটাই এদিনের প্রার্থনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সোনাটার জন্য সবাই আশীর্বাদ করবেন। সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর একজন ভালো মনের মানুষ হিসেবে যেন গড়ে ওঠে। আমাদের অনুষ্ঠানটি কেমন হলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সবার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে।